ওখানে বনকলমের যেমন ব্রিজটা আছে সেই যেমন ব্রিজটা কিন্তু একদম নিচে আছে ওখানে মেঘ। আর জাস্ট আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন ভাই, মেঘগুলো একদম পাড়ে গায়ে ছুঁয়ে ছুঁয়ে আছে কিন্তু একদম। মিরিক চলতে চলতে আমরা এখানে একটু দাঁড়ালাম, বাট মিরিকের আগে দাঁড়াচ্ছি এখানে। মিরিক থেকে জাস্ট কত 10 কিলোমিটার আগে হবে, বাট এখান থেকে যে ভিউ একটা দেখবো সেই ভিউ দেখবো এখানে। জাস্ট দেখতে পাচ্ছেন মেঘগুলো একদম কত সুন্দর, একদম মানে পাহাড়ে গায়ে একটা চাদর হয়ে একদম সাদা চাদরের মধ্যে আছে মেঘগুলা। এবং এই সাইড থেকে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ওই জায়গাটা ওখানে ওটা কিন্তু আছে ওখানে বনকলমের যেমন ব্রিজটা আছে সেই যেমন ব্রিজটা কিন্তু একদম নিচে আছে ওখানে মেঘগুলা নিচে ওখানে। ওখান থেকে কানেক্ট হয়ে রাস্তা চলে ওদিকে, আগে আছে ওদিকে পাংখা বেরোবে এবং রোডটা কিন্তু উপর থেকে ওদিকে পাংখা বের রোডে যে কানেক্ট হয় এবং ওখান থেকে তারপর চলে যায় কার্শিংয়ের দিকে আবার। জাস্ট মেঘ লাগছে, কত সুন্দর লাগছে এখান থেকে। ওয়াও। তো আমরা চলছি মিরিকের রাস্তা। মিরিক আজকে গুফাবাদা যাচ্ছিলাম, বাট মিরিকের রাস্তা চলতে চলতে জাস্ট এরকম ভিউ, সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি। জাস্ট একবার ভিউগুলো দেখতে পারেন। সো এখন কিন্তু আছি আমরা মিরিকের রাস্তায়। তো মিরিক থেকে প্রায় 9 কিলোমিটার, 9 থেকে 10 কিলোমিটার আগে আছি এখানে। এবং সামনে দেখতে পাচ্ছেন যে ভিউটা আজকে ভাই এত সুন্দর লাগছে ওয়েদার, মানে জাস্ট আজকের ওয়েদারটা কিন্তু দেখতে পাচ্ছেন। মেঘলা মেঘলা পাহাড়ে গায়ে একদম ছুঁয়ে ছুঁয়ে আছে কিন্তু। তো মনসুন সিজন আর আসতেছে, মনসুন সিজনে কিন্তু ভাই নর্থ বেঙ্গল একদম বেস্ট। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ভিউটা, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু ভিউটা একদম। তো আমরা যাচ্ছি আজকে গুফাপাতালে। তো গুফাপাতালে জানি না এখন ফুলগুলো হয়েছে কি হয়নি, তো গুফাপাতাল গিয়ে সেই আপডেটটা দেবো। তো ফুল ভিডিও একটা আসবে খুব তাড়াতাড়ি যে গুফাপাতালে সেটা।